এখন বাজে বিকেল 4:30। শীতের ঠান্ডা একটু কমে গিয়েছে, তাই নদীর পাড়ে একটু ঘুরতে বেরোলাম। নদীর তীরবর্তী অঞ্চলের মানুষেরা ঘাস কেটে মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে। নদীর তীরবর্তী অঞ্চলের মানুষেরা সাধারণত ছাগল, হাঁস, মুরগি পালন করে থাকেন। কয়েকজন ওদিকে যাচ্ছে নদীর পাড়ে বসে একটু আড্ডা দেওয়ার জন্য। রূপনারায়ণ নদীতে এখন ভাটা চলছে, তাই জল একেবারেই নেমে গিয়েছে। আমরা এখন রয়েছি, এটি মহিষাদল ব্লকের অন্তর্গত বাঁকাতে। সাধারণত শীতকালে আশপাশের অনেক মানুষজন এখানে বিকালে ঘুরতে আসেন, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশ থেকে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদী। এই যে পাশে যে জালগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত এগুলি ইলিশ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই জন্য মাঝি ভাইরা বাড়ি ফিরেছে। এখানে নৌকোগুলো এখানেই রয়েছে। তো আপনারাও যদি আশপাশের মহিষাদলের আশপাশে আপনারাও যদি সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বিকেলে সতীশ সামন্ত স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা এসেছে, ওই রাস্তা দিয়ে আপনারা সোজা এই বাঁকাতে চলে আসবেন। এখানে প্রাকৃতিক পরিবেশ সত্যি খুবই সুন্দর। ভাটা থাকার কারণে নৌকাগুলি এখানেই নোঙর করা হয়েছে। জোয়ার এলে নৌকাগুলি আবার মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এই জায়গাটিতে পার্কের মতো কয়েকটি পাকার বেঞ্চ করা রয়েছে। এখানে বসে আপনি নদীর সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন। এখানে ঢোকার মুখে আপনি একটি তেলে ভাজা দোকান পাবেন। ওখান থেকে কিছুটা তেলে ভাজা কিনে এনে এখানে বসে বসে তেলে ভাজা খাওয়ার মজাটাই আলাদা। এই দিকটাতে একটি নৌকা দেখতে পেয়েছি। নৌকাটি নতুন রূপে তৈরি হচ্ছে, কাছে গিয়ে একটু দেখে নেব। সম্ভবত এই নৌকাটি নতুন তৈরি করা হচ্ছে, কিছুক্ষণ আগেই রং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নৌকাটি পুরো দেখিয়ে নিচ্ছি। এই নৌকাগুলি সাধারণত শাল ও সেগুন কাঠ দিয়ে প্রস্তুত করা হয়, কারণ এই কাঠগুলি অন্যান্য কাঠের থেকে অনেকটাই মজবুত হয়ে থাকে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পাখিরা কিচিরমিচির শব্দ করে বাসায় ফিরছে। এইদিকে দুটি চুল্লি থেকে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে, ওখানে চলছে ইট তৈরির কাজ। সময় পেলে আপনারাও এখানে ঘুরে যেতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।